বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান। বিগত 40 দশকের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুরস্থ আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট হসপিটালের মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি। যদিও আজকাল বেশিরভাগ সময়ই ইন্টারভেনশন কার্ডিওলজিতেই কেটে যায়, কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে প্রতিনিয়ত আমাকে যে জিনিসটা দেখতে হয় বা যে সমস্ত রোগীরা আমার কাছে আসেন তাদের অধিকাংশই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত। এবং আমরা যত রোগীর অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওপ্লাস্টি বা বাইপাসে পাঠাই, তার একটা বিশাল অংশ এই দুইটার কম্বিনেশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। কাজেই প্রায় রোগীরা আমাকে যে প্রশ্ন করেন যে স্যার, এ হার্ট অ্যাটাক কেন হয় বা কি করলে হার্ট অ্যাটাক হবে না, তা আমি হাসতে হাসতেই তাদেরকে বলি যে দুয়ে দুয়ে কত হয় ভাই? বলে 4। আমি যে ব্লাড প্রেশার আর ডায়াবেটিস, তার সঙ্গে যদি সিগারেট বা তামাক থাকে আর তার সঙ্গে রক্তে কোলেস্টেরল, কারণ যখনই আপনার ডায়াবেটিস ধরা পড়বে তৎক্ষণাৎ আপনার রক্তে সেকেন্ডারি ডিসলিপিডিমিয়া বা রক্তে চর্বির পরিমাণটা ইমব্যালেন্স হয়ে যায়। এবং দীর্ঘদিনের পরিপ্রেক্ষিতে এটার থেকে আমাদের ব্রেইন, চোখ, হার্ট, কিডনি, সেক্সুয়াল অর্গান এবং আমাদের পায়ের যে রক্তনালীগুলি আছে এগুলি চিকন হতে থাকে, যেটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এখন বাংলাদেশে সমগ্র দক্ষিণ এশিয়া সহ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিসের পরিমাণ খুব বিশাল একটা আকার ধারণ করেছে। আজ থেকে 50 বছর আগে যেখানে প্রায় 2%-এর মতো ছিল ডায়াবেটিক রোগী, বর্তমানে অ্যাডাল্ট পপুলেশনে এটা 35 থেকে 40 ভাগের কাছাকাছি। এবং এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা চিকিৎসা দিই মূলত 3 ভাগে। এক ভাগ হলো খাদ্য নিয়ন্ত্রণ, পরিমিত আহার এবং প্রতিনিয়ত ব্যায়াম করা বা প্রতিদিন হাঁটাচলা করা। এই এক গ্রুপকে আমরা ওষুধ ছাড়াই তার সুগার বা রক্তে যে গ্লুকোজের পরিমাণ সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। দ্বিতীয় গ্রুপ এই খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম, তার সঙ্গে আমরা ট্যাবলেটের মাধ্যমে তার এই সুগারটা নিয়ন্ত্রণ করতে পারি। তৃতীয় গ্রুপ যাদেরকে এই 3টাতে হয় না, তখন তাদেরকে ইনসুলিন দিতে হয় এবং ইনসুলিনের সঙ্গে ব্যায়াম এবং খাদ্য নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। আর বেশিরভাগ রোগীরই যখন 5-7 বছর হয়ে যায় তখন যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই ক্ষেত্রে আমাদেরকে ইনসুলিন সেন্সিটাইজার হিসেবেও একটা ওষুধ দিতে হয়। বিশেষ করে যারা ইনসুলিন নেন, প্রতি 100 জনের মধ্যে 10 জনের কখনো না কখনো আমরা যেটাকে বলি হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তখন কি হয়? প্রচণ্ড খিদা লাগে, শরীর খুব দুর্বল লাগে, ঘাম হয়, বুকে ধড়পড় করে, মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যেতে পারি। এই সমস্ত সিমটম যদি আপনার হয়, বুঝে নিতে হবে যে আপনার রক্তে সুগার বা শর্করার পরিমাণ কমে যাচ্ছে, আপনি হাইপোগ্লাইসেমিয়ার দিকে যাচ্ছেন। ঘরে যদি গ্লুকোমিটার থাকে সঙ্গে সঙ্গে চেক করে যদি 4-এর নিচে চলে যায়, অবশ্যই আপনাকে গ্লুকোজ বা চিনি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। যদি গ্লুকোমিটার নাও থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি 2 চামচ চিনি 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে ফেলেন,
কয়েক মিনিটের মধ্যেই আপনার এই যে হাইপোগ্লাইসেমিক সিমটমগুলি সেটা রিভার্ট করে যাবে। দেরি করা যাবে না, কারণ গ্লুকোজ যদি 2-এর নিচে চলে যায় তাহলে কি হবে, আপনার ব্রেইনের পার্মানেন্ট কিছু ক্ষতি হতে পারে। হাসপাতালে আমরা যেটা করি, এই ধরনের হাইপোগ্লাইসেমিক পেশেন্ট যখন আসে আমরা সঙ্গে সঙ্গে একটা 25% গ্লুকোজ দেই এবং দেওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই রোগী ঠিক হয়ে যায়। অনেকগুলি মুখে খাওয়ার ওষুধ আছে যেগুলি খুব লম্বা সময়, যেমন 30 থেকে 36 ঘন্টা কাজ করে। এই রোগীদেরকে আমাদেরকে তখন ফলো আপের জন্যে অন্তত 2 দিন হাসপাতালে রাখতে হয়। কাজেই যাদেরই ডায়াবেটিস আছে তাদের এই হাইপোগ্লাইসেমিক ইভেন্টগুলি মাথায় রাখতে হবে, এবং কখনো যদি এই হাইপোগ্লাইসেমিক ইভেন্ট হয় আমি যে কথাগুলি বললাম এটা সঙ্গে সঙ্গে করতে হবে। সবচেয়ে বড় কথা, ডায়াবেটিক রোগীদের জন্য যে কথাটা আজকে আমি বলবো, এটা একটা লাইফ টাইম ডিজিজ। আপনাকে এই ডায়াবেটিস নিয়েই বাঁচতে হবে। কাজেই আপনাকে এই ডায়াবেটিসের চিকিৎসার সঠিক নির্ণয়, এর কিভাবে ওষুধগুলি কাজ করে আপনার চিকিৎসকের থেকে জানবেন, এবং আজকাল জানার অনেক মাধ্যম আছে, আপনাকেও নিজেকে শিক্ষিত করে তুলতে হবে। কারণ আপনি যদি আপনার রোগ না বুঝেন, আমরা ডাক্তাররা যে সুপারভাইজার কাজ করতে পারি, কিন্তু দৈনন্দিন জীবনে আপনার ইনসুলিনটা 2 বাড়ানো কমানো বা আপনার কখন হাইপোগ্লাইসেমিয়া হলো সেটা অনুভব করার জন্যে আপনার যদি সম্যক জ্ঞান থাকে তাহলে আমরা অনেক ডিজাস্টার থেকে বেঁচে যেতে পারি। বিশেষ করে যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা যাদের বাইপাস বা স্ট্যান্টিং করা আছে, তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস থাকে, এবং এই ডায়াবেটিসকে পুরো নিয়ন্ত্রণ করার উপরে নির্ভর করে আপনার এই স্ট্যান্ড বা গ্রাফটা কত বছর আপনি চালিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে, এবং এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যারা বাকিরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।